রাত তখন 2টো। হঠাৎই ঘুমটা ভেঙে গেল একটা দুঃস্বপ্ন। দেখলাম একটা লোক আমার গলা টিপে ধরে প্রায় শূন্যে তুলে ধরেছে। আমি প্রায় অচেতন হয়ে মাটিতে গিয়ে পড়লাম। আমি নীলাঞ্জন। কাজের জন্য আমাকে বিদেশে থাকতে হয়। টানা 15 বছর পর মাসখানেকের ছুটি নিয়ে বাড়ি ফিরছি। বাড়ির সবাই ভীষণ খুশি, বিশেষ করে আমার ছোট ভাই রন্টু আর আমার জাতুতো বোন মুন্নি। প্লেনে আসতে আসতে আজ কেন জানি না আমার ছোটোবেলাকার কথাগুলো খুব বেশি করে মনে পড়ছিল। কারণ বাবা মা সেই গ্র্যাজুয়েশনের পর বিদেশে পাঠিয়ে দেয় আমাকে, আর সেখানেই মাস্টার্স করে তারপর সেখানেই চাকরি নিয়ে থেকে যাই। ফলে শুধুমাত্র ভিডিও কলেই কথা বলা হতো, বাড়িতে আসা হয়নি। সেই দিনগুলো কত ভালো ছিল। রন্টুর সাথে ঘুড়ি ওড়ানো, মুন্নির সাথে বৃষ্টিতে ভিজে মাঠে খেলা, মাছ ধরা, ঠাকুমার গল্প শোনা, আরও কত কী। এছাড়া আমাদের গ্রামের পুরনো বাড়িটার কথাও মনে পড়ল। যাই হোক, প্লেন থেকে নেমে দেখি মুন্নি আর রন্টু এসছে আমাকে পিক আপ করার জন্য। গাড়িতে যেতে যেতে কত জমে থাকা কথা একে অপরের সঙ্গে বলতে লাগলাম, আর মনে হলো কতকাল পরে যেন আমরা আবার সব ফিরে পেয়েছি। বাড়িতে আসতেই মা তো কেঁদেই ফেললো কতকটা। আমিও তারপর বাবাকে জেঠুকে প্রণাম করে রন্টু আর মুন্নি সাথে ঘরে ঢুকলাম। আমার ঘরটি ছিল আমার সব থেকে প্রিয়। রাতে খাওয়া দাওয়ার পর রন্টু আর মুন্নি আমার ঘরে এলো গল্প করার জন্য। তিনজনে আড্ডা দিতে দিতে প্ল্যান হলো একবার দিন কয়েকের জন্য কোথাও বেরিয়ে আসলে কেমন হয়। ঠিক হলো আমাদের গ্রামের পুরনো বাড়িতে দিন তিনেকের জন্য ঘুরে আসবো। পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে মা আর বাবাকে আমাদের তিনজনে ঘুরতে যাওয়ার কথাটা বলতে তারা দুজনেই খুব আপত্তি জানায়। বাবা বললেন, না না, ওখানে গিয়ে কাজ নেই। আর তাছাড়া সেই বাড়ি তো আজ প্রায় অনেক বছর হলো পরিত্যক্তে পড়ে আছে। শুধু রামচরণকে রেখে দিয়েছি নিচের কিছু ঘর মাঝে মধ্যে পরিষ্কার রাখার জন্য। কি করবি তোরা ওখানে গিয়ে? প্লিজ বাবা প্লিজ, আমাদের যেতে দাও না। আর তাছাড়া তো সেখানে রামচরণদা আছেই, আমাদের কোনো অসুবিধা হবে না। প্লিজ আমরা তিনজনে যাই। অবশেষে বাবা রাজি হলেন। সেই মতো দিন দুয়েক বাদে আমরা ট্রেনে করে আমাদের গ্রামের বাড়ি রাজবল্লভপুরের দিকে যাওয়ার জন্য রওনা হলাম। ট্রেন থেকে নেমে একটা ভ্যান রিক্সাওয়ালাকে বলতে তিনি বললেন, তা বাবুরা, ওখানে কি করতে যাওয়া হচ্ছে? সে বাড়িতে তো কেউই থাকে না। তাছাড়া শুনেছি ওখানে কি সব রাতে আওয়াজ টাওয়াজ পাওয়া যায়। আমরা তিনজনেই ছোটবেলাকার কথা ভাবতে ভাবতে এতটাই অন্যমনস্ক ছিলাম যে রিক্সাওয়ালাটি কি বললেন তা আমাদের আর কানে গেল না। তারপর আচমকা তার কণ্ঠস্বর আমাদের কানে আসতে আমাদের হুঁশ ফিরল, আর দেখলাম আমরা আমাদের সেই পুরনো বাড়ির সামনে এসে পৌঁছেছি। অযত্নে জরাজীর্ণ অবস্থা বাড়িটা দেখতে দেখতে তার দরজার সামনে এসে দেখি দরজার একদিকের পাল্লা ভাঙা আর অন্য দিকটা কোনো রকমে দাঁড়িয়ে আছে। সেটিকে ঠেলে আমরা ভেতরে ঢুকলাম। রন্টু, কিছুই তো বুঝতে পারছি না, রামচরণদাই বা কোথায়, আমরা থাকবই বা কোথায়? যা অবস্থা বাড়িটার, চারদিকে মাকড়সার জাল, ছেঁদো গন্ধ, কেমন একটা গা ছমছমে ভাব, তাই না? বাবা যে বললেন রামচরণদা পরিষ্কার করে রোজ ঘর। আপনারা এইছেন? আমরা চমকে উঠলাম, দেখি রামচরণদা এসে দাঁড়িয়ে আছে। বাবু, মানে আপনার বাবা খবর পাঠিয়েছিলেন যে আপনারা আসছেন, তাই ওদিকের একটা ঘর একটু পরিষ্কার করছিল। আপনারা কখন ঢুকে পড়েছেন খেয়াল করিনি। ঠিক আছে ঠিক আছে, আমাদের কোন ঘরটা দেখিয়ে দাও। আমরা অনেকটা পথ জার্নি করে এসেছি, খুবই ক্লান্ত, ব্যাগগুলো একটু গিয়ে রাখি। আচ্ছা, আসুন এদিকে আসুন। দুপুরের খাবার ব্যবস্থাও করেছি। আপনারা একটুখানি বিশ্রাম নিয়ে হাত মুখ ধুয়ে চলে আসুন, কেমন? দুপুরে খেতে খেতে আমি রামচরণদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রামচরণদা, উপরের ঘরগুলো পরিত্যক্ত কেন? তা শুনে তার মুখে কিছুটা ভয়ের ছাপ ফুটে উঠল, আর আমতা আমতা করে বলে উঠল, আগে আগে বাবু,
ওগুলো তো আজ প্রায় বছর কুড়ি হলো ওরকমই পড়ে আছে। আপনারা দয়া করে ওখানে যাবেন না। রন্টু প্রশ্ন করলো, কেন? ও কিছু না কিছু না, এমনি। আর সেই কথা শুনে কিছুটা অবাক হয়েই আমরা তিনজনে মুখ চাওয়াচাই করলাম। তারপর দুপুর কেটে সন্ধ্যা নামলো, আর আমরা ওই ঘরে বসে তিনজনে আলোচনা করতে থাকলাম যে উপরের ঘরটায় কি আছে, কাল একবার দেখতে হবে। কিছুক্ষণ বাদে হঠাৎই দরজায় কড়া নাড়া আওয়াজ পাই, তাতে তিনজনেই চমকে উঠি। মুন্নি আমার হাত চেপে ধরে বলল, এই দাদা, কে এলো রে? ভূত টুত নয় তো? তোর যত সব আজে বাজে চিন্তা, দাঁড়া কে এলো ঠিক দেখছি। এই সময় বাইরে থেকে হঠাৎ আওয়াজ এলো, বাবুরা, আমি রামচরণ। বলতেই আমি দরজা খুলে দেখি, হ্যাঁ সত্যিই তো রামচরণদা। আমাকে দেখে রামচরণদা বলল, বাবু, আপনাদের আর কিছু লাগবে কিনা জানতে এলাম, কারণ এবার আমি ঘরে যাব। আমরা না বলাতে রামচরণদা চলে যায়। তারপর অনেকক্ষণ সময় কেটে গেছে। নিজেদের মধ্যে কথা বলতে বলতে দেখি মুন্নি আর রন্টু দুজনেই ঘুমিয়ে পড়েছে। রাত তখন অনেক, আমার কিছুতেই ঘুম আসছে না দেখে আমি বারান্দায় চলে এলাম। চারিদিকে নিস্তব্ধ নিশুতি রাত, আর তার মধ্যেই হঠাৎ শুনতে পেলাম উপরের ঘরে একটি ছেলে আর একটি মেয়ের গলার আওয়াজ। তারা যেন খুব ঝগড়া করছে নিজেদের মধ্যে। কি হলো? উপরে কোনো একটা গলার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। আমার সন্দেহ হওয়াতে আমি ব্যাগ থেকে টর্চটা বার করে ওই আওয়াজের উদ্দেশ্যে অনুসরণ করে এগিয়ে গেলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখি আশেপাশে পরিবর্গাগুলো থেকে চামচিকে আর মাকড়সা ঝুলছে, আর আমার দিকে যেন ভৌতিক অট্টহাস্য হাসছে। বলতে কোনো বাধা নেই, আমার গাটা খুব ছমছম করছিল। যেতে যেতে দেখি সামনে একটা ঘরের দরজা অল্প খোলা রয়েছে, আর সেখান থেকে আওয়াজটা আসছে। দরজার আড়ালে চোখ রাখতেই দেখি একজন লোক একটি মেয়েকে খুব বকাবকি করছে আর মারছে। আর মারতে মারতে লোকটা হঠাৎ দেখি তার গলা টিপে ধরেছে। সেই দেখে আমি দরজা ঠেলে ভেতরে ঢুকে লোকটার উপর ঝাঁপিয়ে পড়লাম। এই এই কে তুমি? কে তুমি? ওকে মারছো কেন? এই কে তুমি? লোকটা আমার দিকে ঘুরতেই ভয়ে আমার গা দিয়ে একটা হিমস্রোত নেমে গেল। এ কি? তার চোখ কই? কিন্তু চোখের জায়গায় দুটো কালো কুঠোরি। সে আমার ওপর ঝাঁপিয়ে পড়েছে, আমার গলাটা চেপে ধরে রয়েছে। আমি প্রাণপণে চেষ্টা করছি আমার তার হাত থেকে গলাটা ছাড়াবার, কিন্তু আমি পারছি না। এদিকে দেখি মেয়েটা একটা টেবিল থেকে হাতে ছুরি তুলে নিল, আর তারপর তার দিকে আস্তে আস্তে এগিয়ে এলো আর লোকটার পিঠে ছুরিটা বসিয়ে দিল। লোকটার যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল। আমিও ছিটকে গিয়ে পড়লাম। ঠিক সেই সময় মেয়েটা দেখলাম লোকটার গেঁথে যাওয়া ছুরিটা বার করে নিয়ে সে তার নিজের পেটে ঢুকিয়ে দিয়ে আত্মঘাতী হলো। আর তা আমার চোখের সামনেই দুজনে হঠাৎই শূন্যে ভেসে উঠে ছুরিটা নিয়ে আমার দিকে এগিয়ে আসে। সেই দেখে আমি সেখানেই চেতনা হারাই। সকালে ঘুম ভাঙতে দেখি আমার চারধারে রন্টু, মুন্নি আর রামচরণদা আমাকে ঘিরে দাঁড়িয়ে। দাদা, এই দাদা, কি হয়েছে রে তোর? বাবু, আমি রাত্রির বেলা আপনার চিৎকার শুনে ছুটে আসি। এসে দেখি রন্টু দাদাবাবু আর মুন্নি দিদি বিছানায় শুয়ে রয়েছে, কিন্তু আপনি নেই। আমার সন্দেহ হতে আমি ওপরে উঠে আসি, এবং ওপরে এসে দেখি আপনি মাটিতে অচেতন হয়ে পড়ে আছেন। আচ্ছা, ওই লোকটি আর মেয়েটি কে ছিল রামচরণদা? দাদাবাবু, আমি বলেছিলাম এখানে না আসতে। আপনিও তাদের দেখেছেন। আজ থেকে প্রায় বছর 20 আগে এখানে একটি দম্পতি আসে দিন কয়েক এখানে থাকবে বলে। আমি অনেক আপত্তি করাতেও তারা শোনেনি। আর একদিন রাতে আমি হঠাৎই তাদের মধ্যে তুমুল ঝগড়ার আওয়াজ পেলাম। আমি ভাবলাম এত রাতে গিয়ে কাজ নেই, কাল সকালে গিয়ে তাদের দুজনকে বলবো যে আপনারা এখান থেকে বেরিয়ে যান। কিন্তু পরের দিন আমি এসে চমকে উঠি, দেখি গোটার ঘর রক্তে ভেসে যাচ্ছে, আর দম্পতি দুজনে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, মেয়েটির পেটে ছুরি গেঁথা। সেই থেকে প্রত্যেক অমাবস্যায় আজও এখানে তাদের অতৃপ্ত আত্মা ডাক শোনা যায়। আর গতকালই তো ছিল সেই অমাবস্যার রাত। আমি সব শুনে আবার বিছানায় শুয়ে পড়লাম। আশা করি আপনাদের এই গল্প ভালো লেগেছে।
আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। আমরা চেষ্টা করব আমাদের ত্রুটিগুলোকে কাটিয়ে আপনাদের কাছে আরও নতুন নতুন ভৌতিক গল্প উপস্থাপন করার। নিচের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে আজকের মতো আমরা চললাম। আমরা আবার ফিরব আমাদের পরবর্তী গল্প নিয়ে আবার একটি রবিবারে।